এখনো তো এক গিয়ারে চলতেছে। আমার নিয়ম হচ্ছে যখন গিয়ার চেঞ্জ করি না, গাড়ির গিয়ার আছে না, কথা বলেন, আমি হুজুরের আমি বক্তার ফার্স্ট গিয়ার, কয় গিয়ার? এখনো নাম্বার 1-এ চালাইতেছি, কথা বলছেন, নাম্বার 1-এ চলতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না, মাশাআল্লাহ বলেন। গিয়ার লাগাবো ইনশাআল্লাহ। একটু সামনে চলে আসেন, আপনার চার্জ দিতে হবে তো। হ্যাঁ মাশাআল্লাহ, এই মুরব্বি ঠিক আছে, যুবকের পাওয়ার নেই, বুড়ার থেকে এই কি বলে যুবক থেকে বুড়া এখন পাওয়ারফুল। আলহামদুলিল্লাহ বলেন না। কিরে এরকম এশকওয়ালা বুড়ার দরকার আছে না নাই? এই কথা বলা আছে না নাই? পাঁচটা জিনিসের আগে মূল্যায়ন করতে হবে। নাম্বার 1, বার্ধক্যে পৌঁছার আগে যৌবনকে। একটা ঘটনার দিকে আপনাদেরকে নিয়ে যাই। এই যৌবন দিয়ে কি হবে? যদি এই যৌবনের মধ্যে আমার দয়াল নবীকে না পাই, যদি এই জীবন দিয়ে আমার দয়াল নবীর ভালোবাসা আদায় করতে না পারি, দয়াল নবীকে ভালোবাসার মতো বাসতে না পারি, এই যৌবনের কোনো দাম নাই। কি বলেছি? জাহানের যেদিকে তাকাই দরদি, আর তো কেহই নাই, তুমি দু জাহানের বাদশাহ নবীজি ইয়া রাসূলুল্লাহ। বলুন না, তুমি দু জাহানের বাদশাহ নবীজি ইয়া রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার নবী 2 জাহানের বাদশা কিনা? কিছু যুবকের কাফেলা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটা জঙ্গলি এলাকা, ইসলামের দাওয়াত নিয়ে তারা গিয়েছে। কিসের কাফেলা? মদিনাওয়ালার কাফেলা। কার কাফেলা? একটু আওয়াজ দেন, কার কাফেলা? মদিনাওয়ালার একটি মাদানী কাফেলা আমার নবীর সুন্নাতের পেগামকে আম করার জন্য, নবীর সুন্নাতকে প্রচার করার জন্য একটি মাদানী কাফেলা রওনা হয়ে গেল। পথিমধ্যে জঙ্গল চলে আসলো, তারা জঙ্গলের মধ্যে ঢুকে গেল। মনে মনে ভাবলো রাত্র আসার আগে আগে আমরা জঙ্গলা পার হয়ে যাব। কিন্তু না না, জঙ্গলার মধ্যে যখন ঢুকে গেল, রাস্তা ভুল করে তারা অন্যদিকে চলে গেল। এরকম মাঝে মধ্যে হয় না, আমরা রাস্তা ভুল করি না? রাস্তা ভুল করে যখন অন্যদিকে চলে গেল, অন্যদিকে যাওয়ার পর ওই দিকে রাস্তার মধ্যে রাত হয়ে গেল। নবীর প্রেমিকদের কাফেলার অন্তরের মধ্যে ভয় চলে আসলো। চারিদিকে ভয়ঙ্কর পশু পঙ্খির ডাক শোনা যায়, ভয়ঙ্কর পশু পঙ্খির ডাক শোনা যায়। হায় হায়, কি হবে? রাত্র গভীর হয়ে গিয়েছে, হিংস্র জীবজন্তুর আওয়াজ শোনা যাচ্ছে। তারা ভয় পেয়ে গেল। আবার পরক্ষণেই ভাবলো, না না, আমরা হচ্ছি আমার নূর নবীর কদমের গোলাম, গোলামদের কোনো ভয় নাই, দুনিয়াতেও নাই আখিরাতেও নাই। কথা বলেন ঠিক কিনা? ওই যে একজন নবীর গোলাম ছিলেন সাফিনা, জঙ্গলার মধ্যে রাস্তা হারিয়ে ফেলেছেন। নবীর গোলাম পরিচয় দেন যখন সাফিনা, বনের সিংহ পথ দেখালো, নেই কোনো ভাবনা। আল্লাহু আকবার বলেন না। নবীর গোলাম পরিচয় দেন যখন সাফিনা, বনের সিংহ পথ দেখালো, নেই কোনো ভাবনা। ইহ পর জগতে যাহার জন্য বিজয় হয়, ইহ পর জগতে যাহার জন্য বিজয় হয়, নূর নবীজির গোলাম ছাড়া অন্য কিছুই নয়, নূর নবীজির গোলাম ছাড়া অন্য কিছুই নয়। দু জাহানে কি যে হবে আমার পরিচয়, বলো দু জাহানে কি যে হবে আমার পরিচয়, নূর নবীজির গোলাম ছাড়া অন্য কিছুই নয়, নূর নবীজির গোলাম ছাড়া অন্য কিছুই নয়। আমরা এই পরিচয় নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে চাই। কারা কারা দুইটা হাত তুলে দেখায় দেন। গোলাম পরিচয় দিয়ে উঠতে চাই কি চাই না? এখানে অনেক মানুষ আছেন, অনেক যুবকেরা রয়েছে, শিক্ষিত মানুষ। এখানে মিস্টার রয়েছেন, মাস্টার রয়েছেন, প্রফেসর রয়েছেন, বিভিন্ন পেশার শ্রেণীর মানুষ রয়েছেন, উলামায়ে কিরাম রয়েছেন। খোদা কি কসম, কিয়ামতের ময়দানে কোনো পরিচয় নিয়ে উঠতে চাই না, একটাই পরিচয় নিয়ে উঠতে চাই। যদি মরতে হয় দয়াল নবীর প্রেমে জীবনকে কোরবান করে দিয়ে মরতে চাই। কিয়ামতের ময়দানে যখন উঠবো, অন্য কোনো পরিচয় নয়, মসজিদের ইমাম নয়, মসজিদের খতিব নয়,
প্রফেসর নয়, প্রাইম মিনিস্টার নয়, পুলিশ নয়, ওসি নয়, ডিসি নয়, টিওনো নয়, কোনো কিছু নয়। কিয়ামতের ময়দানে নবীর গোলাম পরিচয় দিয়ে কিয়ামতের ময়দানে নবীর পিছনের কাফেলায় থাকতে চাই কারা কারা? দুইটা হাত তুলে দেখায় দাও। কি নবীর গোলাম হয়ে থাকতে চাই কি চাই না? এক কথা বলো, চাই কি চাই না? নবীর গোলামের চাইতে আর কোনো কিছু দামি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ ইব্রাহিম বিন আদহামের নাম শুনেছেন? আমি কোথায় আছি মনে রাখতে হবে, নয়তো লাইন চলে যাব। জংলার মধ্যে আছি, মাদানি কাফিলা। কি কাফেলা? ভুলে গেলে মনে করে দিবেন। চলে গেলাম বাদশাহ ইব্রাহিম বিন আদহাম। আহা, ওনার দাসী বিছানায় ঘুমিয়ে গেছিল। অনেক প্রহার করলেন, শুনছেন, আমি সংক্ষেপ করছি, আমার মূল জায়গায় ফিরে যেতে হবে। রাত্রিবেলা ঘুমালেন, শুনেন ওনার বাসার ছাদের উপর পায়ের পদধ্বনি শোনা যায়, আওয়াজ শোনা যাচ্ছে। গভীর রাত্রে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম আওয়াজ দিলেন, কে আমার বাসার ছাদের উপরে ওইখানে কি করতেছো? কার পদধ্বনি শোনা যায়? কার পায়ের পদধ্বনি শোনা যায়? উপর থেকে আওয়াজ আসলো, আমি ছাদের উপর, আমার ঘোড়াটা হারানো গিয়েছে। তোমার বাসার ছাদের মধ্যে আমি আমার ঘোড়া তালাশ করি। বাসার ছাদের মধ্যে ঘোড়া তালাশ করতেছেন। ঘোড়া? বাদশা মানুষ তো রাগ হয়ে গেলেন, বোকা পাগল, বাসার ছাদে কি ঘোড়া পাওয়া যায়? তুমি কি আর খোঁজার জায়গা পাও নাই? যখন এই কথা বললেন, ওখান থেকে আওয়াজ আসলো, এই বলখের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম, তোমার বাসার ছাদের মধ্যে যেই রকম ভাবে ঘোড়া তালাশ করলে ঘোড়া পাওয়া যায় না, এই রকম বাদশাহী বিছানার মধ্যে ঘুমায়া আমার আল্লাহ তাআলারও পাওয়া যায় না। কি নরম বিছানায় ঘুমায় আল্লাহকে পাওয়া যায়? কথা বলেন। বলতেছিলাম নবীর গোলামি হচ্ছে সবকিছু চাইতে দামি না? যাই হোক, পরদিন সকালে বলছেন সবকিছু ক্লোজ, বাদশাহী শেষ জংলার মধ্যে। অনেক বছর পর ওনার কিছু বাহিনী, ওনার কিছু ফোর্স জংলার মধ্যে কোনো এক কারণে গিয়েছিল। ওখানে গিয়ে দেখতেছে হঠাৎ করে ছেঁড়া জামা কাপড় পরে এই একটা কাপড়কে সেলাই করতেছেন সাইয়েদনা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। পড়েন না সুবহানাল্লাহ। ওনারা আশ্চর্য হয়ে গেলেন, ভালো করে তাকিয়ে দেখলেন, হ্যাঁ হ্যাঁ, তিনি তো আমাদের বাদশাহ। বললেন, বাদশাহ নামদার, আপনি পাহাড়ের মধ্যে জংলার মধ্যে বসে ছেঁড়া কাপড় ময়লা জামা সেলাই করতেছেন, কারণ কি? অনেক খোঁজাখুঁজি করলাম, আপনাকে তো পাই নাই, আপনি ফিরে চলুন, আপনাকে ছাড়া বাদশাহী ভালোভাবে চলতেছে না, আপনি চলুন আবার। এই বাদশাহী ছেড়ে কেন আসলেন? আল্লাহর বলি ইব্রাহিম বিন আদহাম বলে, এই সিপাহীরা, তোমরা একবার জানতে চাও বলখের সিংহাসনের বাদশাহী বড় নাকি ওই বাদশাহী ছেড়ে আমি এখানের মধ্যে জঙ্গলের মধ্যে নবীর গোলামের বাদশাহী করতেছি, ওইটা বড়? তোমরা কি জানতে চাও? বলে, হুজুর কি বলেন? এরা ভাবতেছে হুজুরের মাথা মনে গেছে, বাদশার মাথা মনে হয়ে গেছে। হাতের মধ্যে সুই ছিল, নদীর মধ্যে ফেলে দিলেন। হাতের মধ্যে সুই ছিল, নদীর মধ্যে নিক্ষেপ করলেন। তারপর ইব্রাহিম বিন আদহাম নির্দেশ দিলেন, এ নদীর মাছেরা, আমি ইব্রাহিম বিন আদহাম নদীর মধ্যে সুই ফালাইছি, আমার সুইটা তোমরা এনে দাও। পড়েন না সুবহানাল্লাহ। কি কার সাথে কথা হয়? মাছের সাথে। উনার ফোর্স আর বাহিনী যারা ছিল সেনাপতি, এরা কয় পুরাই গেছে, পুরা মেন্টাল। প্রথমে মনে করতেন হাফ মেন্টাল, এখন তো পুরাই মেন্টাল গেছে। পানির সাথে কথা বলে, পানির ভিতরে মাছ, এই মাছে নাকি ওনার কথা শুনবে। কিন্তু হায় হায়, যখন কোনো বান্দা আল্লাহর বলি হয়ে যায়, তখন তার জবান আল্লাহর জবান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যখন কোনো বান্দা আল্লাহর বলি হয়ে যায়, তখন তার হাত আল্লাহর হাত হয়ে যায়, তখন তার কান আল্লাহর কান হয়ে যায়, তখন তার জবান আল্লাহর জবান হয়ে যায়। যেই মাত্র বলল, নদীর মাছেরা, আমি সুই ফালাইছি, তাড়াতাড়ি আমার সুইটা তুলে দাও না। ওই সেনাপতিরা, ওই উনার দলবলের লোকেরা, উনার ফোর্সের বাহিনীরা ছায়া দেখতে লাগলো, চোখগুলা ছানা বড়া করে বড় বড় হয়ে তাকিয়ে রইল। আশ্চর্য হয়ে গেল, আজীব মুআমালা। হায় হায়, একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, হাজার হাজার মাছেরা
প্রত্যেকের মুখের মধ্যে একটা একটা করে স্বর্ণের সুই লয়া আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহামের কদম মুবারকের মধ্যে চলে আসলো আর বলতে লাগলো, হুজুর এই নেন আপনার সুই, এই নেন আপনার সুই। ইব্রাহিম বিন আদহাম বললেন, না না, আমি যেই সুইটা ফালাইছি স্বর্ণের সুই আমার দরকার নাই, যেই লোহার সুইটা ফালাইছি ওই লোহার সুইটা আমি চাই। ওইদিকে ফোর্সের বাহিনীরা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। হায় হায়, প্রথমে মনে করছিলাম হাফ মেন্টাল, এরপরে মনে করলাম ফুল মেন্টাল, এখন দেখি আমরাই মেন্টাল। বাস্তব দেখতেছি না স্বপ্ন দেখতেছি? ওই আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলতে লাগলেন, নদীর মাছেরা আমি স্বর্ণের সুই চাই না, রূপার সুই চাই না, যেই লোহার সুইটা পানির মধ্যে নিক্ষেপ করে দিয়েছি ওই সুইটা তাড়াতাড়ি নিয়ে আসো। হঠাৎ করে দেখা গেল নদীর কিনারে থেকে একটা মাছ ওই আল্লাহর বলি রুহার সুইটা মুখের মধ্যে লইয়া আল্লাহর বলি ইব্রাহিম বিন আদহামের কদম মুবারকের মধ্যে চলে যায়। আল্লাহু আকবার বলুন। আল্লাহর বলি ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া বলে, এ আমার ফুরসের লোকেরা, এ আমার বাহিনীরা, এখন তোমাদের কাছে জানতে চাই বলখের বাদশাহী আমার কাছে বড় নাকি আমার নবীর গোলামি করে, আমার মাওলার গোলামি করে এই জঙ্গলের মধ্যে যেই বাদশাহী আমি করতেছি এই বাদশাহীটা বড়? আল্লাহু আকবার বলেন। তাহলে নবীর গোলামি বড় কিনা? নবীর গোলামি বড় কিনা? চলে যাই ব্যাকের মধ্যে, পিছনের মধ্যে, সময় অল্প, কথা বলা যাবে না। আমার ভাইয়েরা বন্ধুরা, জঙ্গলের মধ্যে, কোথায়? জঙ্গলের মধ্যে। আহা, নবীর প্রেমিকের রাস্তা হারিয়ে ফেললেন, রাত্র গভীর হয়ে যাচ্ছে, ভয়। নবীর স্মরণ করা শুরু করলেন। কি করলেন? নবীর স্মরণ করা। কি করা শুরু করলেন? নবীর স্মরণ করা শুরু করলেন। হঠাৎ করে দেখা যায় দূরের মধ্যে একটা প্রদীপ, ল্যাম্বাতি আছে না? কথা বলেন না কেন? এখন না এই লাইট ফাইট অনেক কিছু বের হয়েছে, ল্যাম্বাতি আছে না? একটা দেখতেছে অনেক দূরের মধ্যে একটা বাতি দেখা যাচ্ছে, একটা ল্যাম্বাতি, একটা প্রদীপের আলো দেখা যাচ্ছে। ওনাদের মনে সংকোচ চলে আসলো, হায় হায়, জঙ্গলের মধ্যে অনেক দূরে দূরবর্তী স্থানে দেখা যাচ্ছে একটা বাতি, কুপি। এটা কি জিনের কারসাজি? ওনারা ভয় পেয়ে গেলেন। পরক্ষণে ভাবলেন যে না, আমার রাসূলকে স্মরণ করেছি, হয়তো মদিনাওয়ালার কোনো দয়া এসে গিয়েছে। পরে না সুবহানাল্লাহ। মদিনাওয়ালা দেখেন কিনা বলেন? মদিনাওয়ালা দেখেন কিনা বলেন? দেখেন আমার রাসূল কার কার আকীদা আছে, দুইটা হাত তুলে দেখান। হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। আমার রাসূল দেখেন, দলিল 11 পারার 2 পৃষ্ঠার লাস্টের আয়াত। আল্লাহ বলেন, ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। হে ঈমানদারেরা, তোমরা যা কিছু করো শুধু তোমরা এটা মনে করবে না আমি আল্লাহ দেখি। হে রাসূল, আপনি জানিয়ে দিন তোমরা যত আমল করো আমি আল্লাহ দেখি, আমার রাসূল দেখে। এমনকি আমার উম্মতের মধ্যে যারা ওলি রয়েছে, গাউস রয়েছে, কুতুব রয়েছে, তারাও তোমাদের সমস্ত কাজ দেখতে পান। দুই হাত তুলে বলুন, কথা ঠিক কিনা? ঠিক। আমার রাসূলকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। দুই হাত তুলে বলুন, কে? আল্লাহ যদি দেখার ক্ষমতা দেয়, শমশের নগরের আজকের এই গাউসিয়া কমিটির মাহফিল, এখানে প্যান্ডেলে কারা বসেছে, কে কোন নিয়তে বসেছে, কেন বসেছে, আমার রাসূল দেখার ক্ষমতা আছে না নাই? দু হাত তুলে বলুন, আছে না নাই? এই ভাইরা সাবধান। অনেকেই বলে দেখা তো আল্লাহর শান, দেখা তো আল্লাহর শান, শোনা তো আল্লাহর শান। এখন নবী কেমনে দেখি? আরে পাগল, আল্লাহ তো দেখতে গেলে চোখ লাগে না, আল্লাহ শুনতে গেলে কান লাগে না। আমরা শুনতে গেলে কান লাগে, কারণ আমরা কানের মুখাপেক্ষী। আর আল্লাহ বলেন, আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, লা ইহতাজু ইলাল উযুন, আমি শুনতে গেলে কানের মুখাপেক্ষী নই। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার নবী দেখেন, দেখার ক্ষমতা দিয়েছেন যখন আল্লাহ, তোমার চলে কেন? কথা বলেন ঠিক কিনা? আমার নবী দেখে ফেললেন। গোলামেরা ভাবতে লাগলো, মদিনার নবীকে স্মরণ করেছি, মদিনার নবীর পক্ষ থেকে হয়তো কোনো দয়া চলে এসেছে, হয়তো কোনো দয়া চলে এসেছে। তারা কি করলেন? ওই বাতির দিকে এগুতে লাগলেন। মনে আসেনি? কথা বলেন, মনে আসেনি? এই দিক ফিলাপ, মানে আমার ডান দিক ভালো, বাম দিককে খারাপ কইতাম নি। খারাপ বলবো না, গ্যাপগুলা পূরণ করে দেন, একটু আগায়া যান। দোয়া করবো বাবা, আগায়া যান, গ্যাপ পূরণ করে দেন। আর এখানে বাবারা তোমরা সামনে আসো না কেন বেটাই? আর আমার ভাইয়েরা বন্ধুরা,
গভীর মনোযোগ। ডানে বামে যাওয়া যাবে না, সময় অল্প। আমার ভাইয়েরা, মদিনার নবীকে ডাকলে মদিনার নবী বিপদে সাহায্য করেন। সাহায্য, সবাই বলতে হবে সাহায্য। আমার নবী সাহায্য করলেন। তারা মনে মনে ভাবলো নবীকে স্মরণ করেছি, হয়তো নবীর পক্ষ থেকে কোনো দয়া। এগোতে লাগলো 10 কদম 12 কদম 15 20 কদম। হঠাৎ করে দেখে বাতি আর জ্বলে না, বাতি নিভে গিয়েছে। তারা ভয় পেয়ে গেল, হায় হায়। একটু প্রদীপ দেখে, বাতি দেখে অন্তরের মধ্যে আশা জেগেছিল। ওই নবীর প্রেমিকের কাফেলা যখন দেখলো বাতিটা নিভে গেল, মনে আসেনিও, যখন বাতিটা নিভে গেল মনের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছিল, আশার আলো নিভে গেল। ভয়ে কাতরাতে লাগলো। আবার রাসূলকে স্মরণ করতে লাগলেন। প্রায় আধা ঘন্টা অতিবাহিত হওয়ার পর আবার দেখলেন পূর্বের জায়গায় একটা আলো আবার জ্বলতেছে। পড়েন সুবহানাল্লাহ। যখন আলো জ্বলতে লাগলেন, আলো জ্বলতে দেখলেন, ওনারা ভাবলেন একটু সময় ওয়েট করে দেখি, ওই আলোটা যদি জ্বলতেই থাকে তাহলে আমরা যাব। আবার পূর্বের মতো যদি কিছু সময় জ্বলার পর নিভে যায় আমরা যাব না। ওনারা 1 মিনিট 2 মিনিট 5 মিনিট ওয়েট করার পর যখন দেখলেন আলোটা নিভে না, আলোটা নিভে যায় না, পূর্বের জায়গায় দণ্ডায়মান, ওনারা সাহস করে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে এগোতে লাগলেন। আগাইতে আগাইতে যখন আলোর নিকট পৌঁছে গেলেন, দেখলেন আল্লাহর এক বান্দা বাতি হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় রয়েছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। যখন ওনারা গেলেন বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি মুসলমান? সালাম দিচ্ছেন যেহেতু, সালামই তো বোঝা যায়। আচ্ছা, সুন্দর চেহারা। হুজুররা আসুন তাশরিফ নিয়ে আমার বাসায়। আপনার পরিচয়? আমার পরিচয় কিছু নয়, আমি একজন নবীর গোলাম। পড়েন না সুবহানাল্লাহ। আমি আপনার নবীর গোলাম। হুজুর আসুন। ঠিক আছে চলি। নবীকে যেহেতু স্মরণ করেছি, ভয়ের কোনো কারণ। চলে গেলেন ঘরের মধ্যে। আল্লাহু আকবার, কি আজীব মুআমালা। গিয়ে দেখেন হুজুর বসেন। ওনারা কাফেলার মধ্যে ছিলেন 12 জন। কয়জন? সবাই বলেন কয়জন? আরো জোরে কয়জন? ওই 12 জন মদিনাওয়ালার প্রেমিক মাদানী কাফেলার 12 জন লোক যখন ঘরের মধ্যে পা রাখলো, প্রবেশ করলো, বসার জায়গা দিল, বসলেন। ওনারা চায়া দেখেন ওই বাড়ির মালিক ওনাদের জন্য গরম গরম 12 কাপ চা নিয়ে হাজির। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর প্রেমিকেরা চা পান করবেন কি আশ্চর্য হয়ে গেলেন। বাড়ির মালিককে ডাক দেন, বাড়িওয়ালা, ও আমার বাড়িওয়ালা ভাই, ও আমার মুমিন ভাই, আমরা 12 জন মানুষ আসলাম। 12টা কাপ আগে থেকেই রেডি। 12টা কাপের মধ্যে গরম গরম চা। বিষয় কি বুঝতে পারলাম না। আমরা এখানে আসব, তোমার তো জানার কথা না। তুমি মনে হয় আগে বাতি নিয়ে দাঁড়াইছিলা, তারপর চলে গিয়েছিলা। আবার দ্বিতীয়বার যখন বাতি নিয়ে দাঁড়াইছিলা তখন আমরা আসলাম। নিশ্চয়ই কোনো ঘটনা আছে, আমাদেরকে খুলে বলো। ওই বাড়িওয়ালা চোখের পানি ছেড়ে দেয় আর ডাক দিয়ে বলে, আমার নবীর প্রেমিকেরা, ও আমার নবীর গোলামেরা, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও। রাত্র যখন গভীর হয়ে যাচ্ছিল আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। যখন ঘুমিয়ে পড়লাম আমার বাহিরের চোখ ঘুমিয়ে গেল, কিন্তু আমার অন্তরের চোখকে আমার আল্লাহ সজাগ করে দিয়েছেন। আমি অন্তরের চোখ দিয়ে দেখলাম আমার ভাগ্য চমকে গেল, আমার ভাগ্যের তারা চমকে উঠলো। আমি ঘুমের মধ্যে, আমার ঘুমের ঘুরে আমি দেখি আমার নূরের নবী, দয়াল নবী এই গোলামের ভাঙ্গা ঘরের মধ্যে আইসা হাজির। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি যখন আমার চর্মচক্ষু বন্ধ করলাম আমার অন্তরের চক্ষু খুলে গেল, ভাগ্যের তারা চমকে গেল। বলে ভাই কি হলো? বলে আমি দেখি আমি গোলামের ভাঙ্গা ঘরের মধ্যে আমার নূরের নবী, আমার দয়াল নবী এসে হাজির। আল্লাহু আকবার। আমার দয়াল নবী বলেন, এ আমার গোলাম, উঠে যাও, উঠে যাও, আর বসার সময়, আর ঘুমানোর সময় নাই। আমার 12 জন গোলাম জংলার মধ্যে আটকা পড়ছে, হাতের মধ্যে বাতি নাও, রাস্তার মধ্যে দাঁড়ায় যাও। ফাঁক দিয়ে লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেলাম। বিবিকে ডাক দিলাম, বিবি আর ঘুমানোর দরকার নাই, কিচ্ছা কাহিনী পরে বলবো, জীবন তো সার্থক।
সুবহানাল্লাহ বলেন না। নবীকে দেখলে জীবনটা কি সার্থক হয় কি হয় না? এ বিবি, জীবন সার্থক হয়ে গেল রে ও আমার বিবি। যেই নবীর প্রেমের গান গাই, যেই নবীর প্রেমের শান গাই, আজকে দেখি আমি গোলামের ঘুমের ঘরে, আমার ভাঙ্গা ঘরে আমার দয়াল নবীজি হাজির। এই বিবি, তাড়াতাড়ি 12 কাপ চায়ের ব্যবস্থা করো। আমি বাতি হাতের মধ্যে বাতি নিলাম, হাতের মধ্যে আমি মশাল জ্বালাইলাম, বাহিরের মধ্যে রাস্তার মধ্যে চলে গেলাম। অনেক সময় অপেক্ষা করার পর যখন আপনারা আসতেছেন না, আমি ঘরের মধ্যে চলে আসলাম। ঘরের মধ্যে চলে আসার পর বাতিটা রাইকা একটু বসতেছিলাম, বসার মধ্যে আমার জীবাণু চলে আসলো, আবার আমার ঘুম চলে আসলো। এ বিবি, এ আমার ভাইয়েরা, এ আমার মাদানী কাফেলার 12 জন লোকেরা, জেনে নাও শুনে নাও, যখন আবার আমার ঘুম চলে আসলো, জীবনী ভাব চলে আসলো, আমি দেখি দ্বিতীয়বারের মতো আমি গোলামের স্বপ্নের ঘুরের মধ্যে আমার ভাঙ্গা ঘরে আমার নূরের নবীজি আইসা হাজির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, গভীর মনোযোগ। দ্বিতীয়বার যখন দেখলাম আমার নবী ডাক দিয়ে সুন্দর করে মিষ্টি স্বরে আদর করে বললেন, এ আমার পাগলা, এখনো কি তুমি ঘুমিয়ে চলে আসলা কেন? যাও যাও, তাড়াতাড়ি বাতি নিয়ে চলে যাও। যখন আমি দ্বিতীয়বার আমার নবীর মিষ্টি জবান মুবারকে পাগলা সম্বোধন শুনলাম, তাড়াতাড়ি লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেলাম, মশালটা হাতের মধ্যে লইয়া আমি চলে গেলাম রাস্তার মধ্যে। অনেকক্ষণ দাঁড়ানোর পর আপনারা আসলেন। আমার নবী বলেছিলেন আপনাদের সংখ্যা 12 জন, আমার বিবিকে এই জন্য 12 কাপ চায়ের অর্ডার আমি করে গিয়েছিলাম। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার নবী দেখে কি দেখে না? দেখার ক্ষমতা দিয়েছেন কে? যারা বলে নবী দেখতে পায় না, এরা নবীর উম্মত না নবীর দুশমন? জোরে বলো, নবীর উম্মত না দুশমন? হাত তুলে বলো, নবীর উম্মত না দুশমন? আমরা কি নবীর গোলাম হতে চাই নাকি নবীর দুশমন হতে চাই? কারা কারা গোলাম হতে চাই? দুইটা হাত তুলে দেখায় দাও।